প্রথমে ক্ষমা চাই নিচ্ছি প্রত্যেক সেই কন্যা সন্তানের কাছে, কারণ ঘটেছে যে দিনে তার বহুদিন পর আজকে আমি এসেছি। অ্যাকচুয়ালি এটা একটা এডুকেশন প্ল্যাটফর্ম। এখান থেকে আজকে আমি যে কথা বলতে চাইছি, আমি আমার রাগ সামলাতে পারছি না। এই যে মেয়েটার সঙ্গে আজকে যে বড় বড় ঘটনাটা ঘটলো, এই মেয়েটা কার কি দোষ করেছিল? এই মেয়েটা কার কি ক্ষতি করেছিল? কার পাকা ধানা মই দিয়েছিল? আজকে যারা মিলে আজকে এই মেয়েটার এই অবস্থা করেছে, তাদের একটাকেও এই মেয়েটা চিনতো না। সে নিষ্ঠার সঙ্গে 36 ঘন্টা কাজ করেছিল সেদিন। ওই ডাক্তারের একটা খুব ভালো স্বভাব ছিল, ভালো হোক মন্দ হোক প্রতিদিনের দিন যাপন সে একটা ডায়েরিতে লিখে রাখতো। সে সেই দিনেরটাও লিখেছিল। সত্যি কথা বলতে, পশ্চিমবঙ্গের কন্যা সন্তানদের না, এই যারা এই ঘটনা ঘটিয়েছে, পশ্চিমবঙ্গের কন্যা সন্তানদের, শুধু পশ্চিমবঙ্গের বলবো না, সর্বত্র জায়গায় কন্যা সন্তানদের না পৈতৃক সম্পত্তি ভেবে না হচ্ছে। পৈতৃক সম্পত্তি মানে আমার বাবা কিনে রেখেছে, একে যাচ্ছে, একে তো বাবা কিনে রেখেছে, চল একে তুলে নেয়। পৈতৃক সম্পত্তি হয়ে গেছে মেয়েরা। সত্যি কি তাই? এই প্রথম পশ্চিমবঙ্গে রাস্তায় বাঘিনীদের দেখা গেছে। এই প্রথম পশ্চিমবঙ্গের রাস্তায় যারা নেমেছে, তারা মেয়ে নয়, কন্যা সন্তান নয়, একটা কালী। এই সমাজ যে জায়গায় পৌঁছেছে, সত্যি বলছি, এই সমাজ যে জায়গায় পৌঁছেছে, তোমাদের হাতে কাঠেরই দরকার। তোমাদের হাতে লাঠি নয়, কাঠেরই দরকার। মজা মারা হচ্ছে নাকি? পৈতৃক সম্পত্তি পেয়ে গেছে মেয়েদের। কি হচ্ছে এগুলো? যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই হচ্ছে মেয়েদের সঙ্গে। একটা কথা ভেবে দেখো তো, যদি বলা হয় ছেলে আর মেয়ে, অপরাধটা মেয়েদের সঙ্গে বেশি হচ্ছে, তার মানে কি? মেয়েদের দুর্বল ভাবা হচ্ছে, তার মানে মেয়েদের পৈতৃক সম্পত্তি ভাবা হচ্ছে, তার মানে এই মেয়েটা প্রোটেস্ট করতে পারবে না, তার মানে এই মেয়েটা কার কাছে বিচার চাইতে পারবে না, তার মানে এই মেয়েটা ভীতু, তার মানে একে ভয় দেখালে ভয় পেয়ে যাবে। তাই? সত্যি? এটা কি সত্যি? আজকে এই কথাগুলো মিথ্যে প্রমাণ হয়ে গেছে। আজকে যেভাবে এই মেয়েরা রাস্তায় নেমেছে, তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদেরকে আর লক্ষ্মী ভেবো না, কারণ এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয়, কালী হতে হবে, এবং সেটা হয়ে গেছে। এই কোন রকম না বোরিং ডায়লগ দিতে আসেনি। এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয়, কালী হয়ে ওঠো তুমি, হাতে কাঠাই নাও, এইসব বোরিং ডায়লগ মারতে আসেনি। এটা হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। একবার ভেবে দেখো, যদি এই অবস্থায় ওই যে মানুষ তো বলা যাবে না, যারা এটা করেছে আর কি, যদি তাদেরকে পাবলিক একবার পেয়ে যায়, ছেলেদেরকে কিছু করতে হবে না, মেয়েরাই তাদের ব্যবস্থা করে দেবে। যাদেরকে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে না, যাদেরকে ভেবে নিয়েছে লক্ষ্মী, যাদেরকে ভেবে নিয়েছে ভীরু, কিছু বলতে পারবে না, একবার তাদের হাতে পড়ে যাও, বুঝতে পারবে যারা কি জিনিস। এটা তারা হয়ে গেছে অলরেডি, তাদের মানসিকতা, মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। যা ইচ্ছা তাই হচ্ছে, যা ইচ্ছা তাই। মানে এমন করে দেওয়া হয়েছে, মেয়েদেরকে এমন বানানো হচ্ছে, এমন তৈরি করা হচ্ছে, ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে এমনও করে দেওয়া হয়ে গেছে যে তারা তাদের ভেতরের বাঘিনীকে আর জাগাতে পারছে না। তারা ভুলেই গেছে তাদের ভেতরে একটা বাঘিনী রয়েছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই পরিস্থিতির মাধ্যমে তৈরি হয়েছিল, নচেৎ তাকে কেউ চিনত না। তো আজকে আমি বলবো না ঝাঁসি রানী লক্ষ্মীবাই হয়ে তরোয়াল নিয়ে নিয়ে পড়ো না, কাঠারি নিয়ে নিয়ে পড়ো না, ওইসব নয়। এইটুকু বলবো যে আজকে ছেলেদের সঙ্গে কম, মেয়েদের সঙ্গে বেশি কেন হচ্ছে, এই জিনিসটা বুঝে গেলে কিন্তু এটা আস্তে আস্তে কমে যাবে। আজকে সমাজ সত্যি আর লক্ষ্মীর যোগ্য নয়, সমাজ সত্যি লক্ষ্মীর যোগ্য আর নয়। আর কিছু বলতে পারছি না, সিরিয়াসলি বলছি, আর কিছু বলা যাচ্ছে না। কারণ প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের না একটা সীমা থাকে। সে খুশির হোক, রাগের হোক, অভিমানের হোক, কষ্টের হোক, যে কোনো জিনিসের কিন্তু একটা সীমা থাকে। সেই সীমা কিন্তু অতিক্রম হয়েছে। লাস্ট একটা চরম ডেঞ্জারাস কথা বলবো আমি,
যদি এই আন্দোলন যে উদ্দেশ্যে নামা হয়েছে সেই উদ্দেশ্য যদি সফল না হলো, তাহলে এই বর্বরতা প্রকাশ্য হবে। এটা মিলিয়ে নিও, কারণ এই ঘটনা আজকে প্রথম হয়নি, এই ঘটনা বহু কাল ধরে ঘটে আসছে। কোথায় মানুষ বিচার পেয়েছে? কোথায় বিচার পেয়েছে? আজকে যারা এটা করলো তাদের ঘরেও তো কন্যা সন্তান রয়েছে। মানলাম তারা কেউ বিয়ে করেনি, তাদের মা রয়েছে, তো তাদের ঘরে তো মা দুর্গা রয়েছে। কি করে তারা করতে পারছে? এই মেয়েটা কাদের ক্ষতি করছিল? সে এই বর্বর ঘটনা এই মেয়েটার সঙ্গে ঘটার আগে এই মেয়েটা 36 ঘন্টা সেবা দিয়েছে। এই মেয়েটাকে যারা, অর্থাৎ এই ডাক্তারকে, আমাকে ক্ষমা করো আমি অনেকক্ষণ ধরে মেয়ে বলছি, এটা বঙ্গ সন্তান, এটা আমাদের কন্যা সন্তান, এটা আমাদের সবার কন্যা সন্তান। এটা কারোর দিদি, ইনি কারোর বোন, ইনি কারোর মেয়ে। তো শুধু এই ডাক্তারের কথা বলছি না, এটা এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের এই এই যে ডাক্তার সঙ্গে ঘটেছে এটা নয়। এর জন্য আন্দোলনে মানুষ নামেনি, নেমেছে যদি এরকম ঘটনা দ্বিতীয়বার হয় তাহলে পশ্চিমবঙ্গের একটা মানুষ ছেড়ে কথা বলবে না। বিশেষ করে আমি মেয়েদেরকে বলছি, যত কন্যা সন্তান রয়েছে, এই সমাজ লক্ষ্মীর যোগ্য আর নেই, আর নেই। যদি এই আন্দোলন থেমে গেল, যদি কোনো কার্যকরী কিছু না হলো, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে যে তোমাদের এই সমাজে অর্থাৎ রাস্তায় চলাটা তোমাদের কিন্তু বিরাট বড় একটা কঠিন পদক্ষেপ হয়ে যাবে। নিশ্চিন্তে ঘুরে বেড়াবো এই জিনিসটা কিন্তু আর থাকবে না। তাই এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যেন না থামে। রাত দখল হোক, রাস্তা দখল হোক, আমি এইসব বলবো না, কিন্তু যেটার জন্য আন্দোলন হচ্ছে, হ্যাঁ এই আন্দোলনের জন্য বহু অসুবিধাও হচ্ছে, সেখানে কিছু বলতে পারবো না, কারণ কেউ এই আন্দোলনকে আর থামাতে পারবে না, কেউ পারবে না, কারোর ক্ষমতা নেই। কিন্তু আমি আজকে বিশেষ করে মহিলাদের জন্য, বিশেষ করে কন্যা সন্তানদের জন্য, বিশেষ করে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছে, সেই কন্যা সন্তানদের জন্য আমি একটুখানি এসেছিলাম। জানি না আমি কতটা বলতে পারলাম, কতটা প্রভাব বিস্তার করতে পারলাম, বা কতটা তোমাদের গায়ে লোম খাড়া হলো, বা কতটা তোমাদের গায়ে রক্ত না পেট্রোল বইতে পারলাম, আমি জানি না। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, এই যা সময় এসেছে, এই সময় মানুষ মানুষের বিচার করবে না, ওপরওয়ালা না, কোনো আত্মা না, কোনো ভূত, কেউ না, মানুষ মানুষের বিচার করবে। সেই সময় চলে এসেছে। সবাই ভালো থেকো, সুরক্ষিত থেকো।